রসমালাই পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না। আজকে আমি আপনাদের সাথে মাত্র 1 কাপ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে খুবই মজার একটি স্পঞ্জ রসমালাই রেসিপি শেয়ার করব। অনেকেরই মনে প্রশ্ন থাকে, রসমালাই তৈরি করতে গেলে রসমালাইগুলো ভেঙে যায় অথবা চুপসে যায়। আজকে আমি আপনাদের সাথে ট্রিক্স অ্যান্ড টিপস সহ এই গুঁড়া দুধ দিয়ে রসমালাইয়ের রেসিপিগুলো শেয়ার করব। একদমই স্পঞ্জ এবং রসালো রসমালাইগুলো আপনারা বাসায় তৈরি করে নিতে পারবেন মাত্র 1 কাপ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে। আর এখানে কিন্তু প্রায় 10 থেকে 15টা রসমালাই আপনারা তৈরি করে নিতে পারবেন। যদি দুধের পরিমাণ বাড়িয়ে দেন তাহলে আরও বেশি করে কিন্তু আপনারা রসমালাই তৈরি করে নিতে পারবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই আল্লাহর রহমতে সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। বিসমিল্লাহির রহমানির রহিম। রসমালাই তৈরি করার জন্য ফার্স্টেই আমি একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ গুঁড়া দুধ। এখানে যে কোনো ব্র্যান্ডের গুঁড়া দুধ নিতে পারবেন। এখন এখানে আমি একটি ডিম নিয়ে নিচ্ছি। ডিমটাকে একটি চামচের সাহায্যে ভালো করে ফেটিয়ে নিব। যদি এখানে দুধ বেশি নেন তাহলে ডিমের পরিমাণও বেশি নিতে হবে। আমি এখানে 1 কাপ পরিমাণ দুধের জন্য একটি ডিম ব্যবহার করেছিলাম, তবে একটি ডিম পুরোটা আমার লাগেনি ডো তৈরি করতে। এখন আমি ডিমটাকে ফেটিয়ে এক সাইডে রেখে দিব। এখন আমি গুঁড়া দুধের মধ্যে দিয়ে দিব ঘি দিয়ে দিব 1 চামচ পরিমাণ। আপনারা এখানে চাইলে তেল দিতে পারেন, ঘি দিলে কিন্তু ভালো রেজাল্ট আসে, এর জন্য ঘি দিয়েছি। এখন আমি এখানে দিয়ে দিব বেকিং পাউডার। বেকিং পাউডার দিতে হবে 1 চিমটি পরিমাণ। এখানে একটি ট্রিক্স বলি, আপনারা যদি এখানে বেকিং পাউডারের পরিমাণ বেশি দিতে যান তাহলেই কিন্তু মিষ্টিগুলো শিরা দেওয়ার সাথে সাথেই ফেটে যাবে আর মিষ্টিগুলো কিন্তু ভেঙে যাওয়ারও চান্স থাকে। এর জন্য এখানে 1 চিমটি পরিমাণ বেকিং পাউডার ব্যবহার করবেন। আমি এখানে 1 কাপ পরিমাণ গুঁড়া দুধের জন্য 1 চিমটি পরিমাণ বেকিং পাউডার ব্যবহার করেছি। বেশি বেকিং পাউডার ব্যবহার করা যাবে না। এখন আমি ভালো করে হাত দিয়ে এগুলোকে মাখিয়ে নিব। ঘির সাথে ভালো করে গুঁড়া দুধটাকে মিশিয়ে নেওয়ার পর আমি আগে থেকে যে ডিম ফেটিয়ে রেখেছিলাম ওখান থেকে অল্প অল্প করে ডিম দিয়ে এখানে আমি একটা সফট ডো তৈরি করে নিব। আর রসমালাইয়ের ডোটা কিন্তু একটু নরম করেই তৈরি করে নিতে হবে, আবার বেশি নরম করে ফেলা যাবে না, এতে করে কিন্তু মিষ্টিগুলো তৈরি করার পর শক্ত হয়ে যেতে পারে। এখন দেখতে পাচ্ছেন এখানে আমি একটি চামচ দিয়ে দিয়েছি, একসাথে কিন্তু দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে এখানে একটি ডো তৈরি করে নিব। একটু সফট এবং নরম ডো তৈরি করে নিতে হবে। আসলে আমার ভয়েসটা কিন্তু খুবই খারাপ শোনা যাচ্ছে, কারণ ঠান্ডা জ্বর, এর জন্য খুবই কাশি সর্দি ঠান্ডার সমস্যা ভুগতেছি কয়দিন থেকে, যেহেতু এখন ঋতুর পরিবর্তন হয়েছে। এর জন্য প্লিজ সবাই একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু এই ডোটা এখন হাতের মধ্যে লেগে যাচ্ছে। এখন আমি এটাকে হাত থেকে ভালো করে এক সাইডে ছাড়িয়ে হাতটাকে ক্লিন করে আসব আর এটাকে রেস্টে রেখে দিব 10 মিনিটের জন্য। এখন কিন্তু ডোটা নরম আছে, তবে 10 মিনিট রেস্টে রাখার পর এটা কিন্তু একদমই সেট হয়ে যাবে। এদিকে আমি 10 মিনিট পর ফিরে এলাম। দেখুন এখন আমি হাতটাকে ক্লিন করে হাতের মধ্যে অল্প একটু ঘি লাগিয়ে নিব। ঘি লাগিয়ে নেওয়ার পর দেখুন এখন আমি হাতের মধ্যে নিচ্ছি, একদমই কিন্তু হাতে লেগে আসছে না। এখন আমি এখান থেকে ছোট ছোট করে ডো নিয়ে হাতের মধ্যে ভালো করে এভাবে গোল করে আমি মিষ্টির শেপগুলো দিয়ে নিব। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো এগুলোকে লম্বা করেও তৈরি করতে পারেন অথবা একটু বড় সাইজ করে তৈরি করতে পারেন। আমি এরকম সাইজ করে তৈরি করে নিচ্ছি। এইভাবে করে আমি সবগুলো মিষ্টি তৈরি করে নিব। আর মিষ্টির গায়ে যাতে কোনো রকম ফাটল না থাকে সেদিকটা খেয়াল রাখতে হবে। ভালো করে এটাকে তৈরি করে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমি এইভাবে করে সবগুলো রসমালাইয়ের মিষ্টি তৈরি করে নিচ্ছি। মাশাআল্লাহ, এখানে 1 কাপ পরিমাণ গুঁড়া দুধ থেকে আমার অনেকগুলো মিষ্টি হয়েছে। আমি কিন্তু এখানে আপনাদেরকে দেখিয়ে দিলাম।
এখন আমি মিষ্টিগুলোকে শিরায় দিব। এর জন্য এখানে আমি সরাসরি দুধ ব্যবহার করেছি। আপনারা চাইলে এখানে চিনি শিরায় প্রথমে রসমালাইগুলো তৈরি করে তারপর দুধে দিতে পারেন। এতে করে কিন্তু একটু সময় লাগে, আর আমি এভাবে করে নিচ্ছি। প্রথমে আমি দুধ দিয়ে দিলাম, দুধের সাথে আমি চিনি দিয়ে দিব। অবশ্যই দুধ একটু পাতলা থাকতে হবে, তাহলেই কিন্তু মিষ্টিগুলো ভিতরে শিরা ঢুকবে আর মিষ্টিগুলো পারফেক্টলি কুক হবে। এখানে আমি 1 চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি, একটু বড় সাইজের চামচ দিয়ে। আপনারা আপনাদের মিষ্টির পরিমাণ বুঝে আপনারা যতটা মিষ্টি খেতে পছন্দ করেন ততটাই দিয়ে নেবেন। এখন আমি শিরাটাকে বলক আসার আগ পর্যন্ত অপেক্ষা করব। যখন শিরা থেকে বলক চলে আসবে তখনই আমি একে একে মিষ্টিগুলো শিরার মধ্যে দিয়ে দিব। আর মিষ্টিগুলো দেওয়ার সময় কিন্তু চুলার আঁচটাকে বাড়িয়ে দিতে হবে, যাতে শিরাটা ফুটন্ত অবস্থায় মিষ্টিগুলো দেওয়া যায়। এইভাবে দিলে কিন্তু মিষ্টিগুলো একদমই ভাঙবে না এবং মিষ্টিগুলো গলে যাবে না, আর মিষ্টিগুলো সুন্দরভাবে ফুলে উঠবে। দেখুন মাশাআল্লাহ, মিষ্টিগুলোকে আমি 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম, কতটা সুন্দরভাবে ফুলে উঠেছে। আর মিষ্টিগুলো কিন্তু একদমই ফুলে ডবল হয়ে গিয়েছে। এটাকে আমি এভাবে ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটাকে বাড়িয়ে রেখে 5 মিনিট করে করে কুক করে নিব। এতে করে মিষ্টিগুলোর ভিতর পর্যন্ত শিরা প্রবেশ করবে আর মিষ্টিগুলো ভিতর থেকে সিদ্ধ হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন এই পর্যায়ে কিন্তু নেড়ে দিতে হবে আলতো হাতে, এটা কিন্তু একদমই ভেঙে যাবে না। এর জন্যই বেকিং পাউডারের পরিমাণ এখানে কমিয়ে দিবেন, তাহলেই দেখবেন শিরাতে মিষ্টিগুলো দেওয়ার পর মিষ্টিগুলো কিন্তু ভাঙবে না এবং আপনি খুব সুন্দরভাবে চামচ দিয়ে এটাকে নেড়ে দিতে পারবেন। ভিডিওর এই পর্যন্ত এসে যারা একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, অনুরোধ করব একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, আমার ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে ভালো লাগে, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রাখবেন। এতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। মাশাআল্লাহ, দেখতেই পাচ্ছেন আমি আবারও ঢাকনা সরিয়ে মিষ্টিগুলোকে নেড়ে ছেড়ে দিচ্ছি। দেখুন কতটা স্পঞ্জ হয়েছে আর মিষ্টিগুলো ফুলে কিন্তু ডবল হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি চুলার আঁচটাকে অফ করে দিব, দিয়ে এটাকে নর্মাল ফ্রিজে রেখে দিব ঠান্ডা হওয়ার আগ পর্যন্ত। এইভাবে করে মিষ্টিগুলো আপনারা বানিয়ে নিতে পারবেন পারফেক্টলি। রসমালাইয়ের মিষ্টি এভাবেই তৈরি করে নিতে পারেন। দেখুন মিষ্টিগুলো কিন্তু একটু চ্যাপটা হয়ে গিয়েছে, কারণ আমি তৈরি করার পর যে প্লেটের মধ্যে রেখেছিলাম আর মিষ্টিগুলো কিন্তু শিরা দেওয়ার সময় আমি গুল করে দেইনি। এর জন্য মিষ্টিগুলো যখন শিরা দিবেন তখন হাত দিয়ে একটু ঘুরিয়ে গুল করে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে দেখবেন মিষ্টিগুলো গুল থাকবে। আর যেহেতু এটা রসমালাই, এর জন্য আমি এভাবেই দিয়ে দিয়েছি, যে কোনো শেপ হলেই কিন্তু এটা দেখতে খারাপ লাগবে না। দেখুন মাশাআল্লাহ, আমি একটা মিষ্টি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা স্পঞ্জ হয়েছে। আর শিরাটা কিন্তু টুপটুপ করে পড়তেছে, শিরাটা এত সুন্দরভাবে প্রবেশ করেছে মিষ্টির ভিতরে। এই রসমালাইটা খেতে এত বেশি মজার হয়ে থাকে। বাসায় তৈরি রসমালাই যে এত বেশি মজার হয়, আপনারা যদি বাসায় না তৈরি করেন তাহলে কিন্তু বিশ্বাসই করতে পারবেন না। যারা কখনো রসমালাই তৈরি করেননি তারা যদি আমার আজকের রেসিপি দেখে রসমালাইগুলো তৈরি করেন আর এই ছোটোখাটো ট্রিক্সগুলো যদি ফলো করেন, তাহলে দেখবেন ইনশাআল্লাহ আপনাদের রসমালাইগুলো পারফেক্টলি হবে। এইভাবে একবার রসমালাই তৈরি করা শিখে গেলে আর বাজার থেকে রসমালাই কিনে আনতে হবে না। তো এই ছিল আমার আজকে রসমালাইয়ের রেসিপি। আপনাদের কাছে কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার ভিডিওটি ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।